স্বর্ণ যদি ডাক দিয়া বলে, এই আমি স্বর্ণ, আমি নাকের ফুল হই, আমি কানের দুল হই, আমি গলার মালা হই, আমি হাতের বালা হই, আমার এত দাম, আমার আগুনে পোড়াস কে, আমার পানিতে চুবাস কে, আমার হাতুর দিয়া পিটাস কে। স্বর্ণরে আপনারা ডাক দিয়া বলবেন, স্বর্ণ তুই যদি আগুনে না পড়স, পানিতে না ডুবস, হাতুড়ির বাড়ি না খাস, তুই নাকের ফুল হইতে পারবি না, কানের দুল হইতে পারবি না, গলার মালা হইতে পারবি না, হাতের বালাও হইতে পারবি না, তুই একেবারে অকেজো হয়ে যাবি। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানে। গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সে কথা তো সবাই মানে। সমুদ্র পাড়ি দিয়ে দার্জিনি বান, দেখে দেখে ভরে শুধু নাবিকেরই মন। হারায় না হুঁশ, সেই তো মানুষ, সেই তো মানুষ। সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনা সইতে পারে। বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণার ভরসা রাখে। হারায় না হুঁশ, সেই তো মানুষ, সেই তো মানুষ। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? খবরদার বাবা, ও আমার বাজান, হাতে পায়ে ধরা বলে খবরদার, আল্লাহওয়ালাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করো না। আল্লাহওয়ালা যারা, তাদের পরীক্ষা বেশি, নবীদের পরীক্ষা বেশি, ওলিদের পরীক্ষা বেশি, আলেমদের পরীক্ষা বেশি, আল্লাহওয়ালার জীবনে পরীক্ষা বেশি, বিপদ বেশি, রোগ বেশি। কারণ আল্লাহ জানে আমার বান্দা তার আমল দিয়া জান্নাতের এত উপরে উঠতে পারবে না। আল্লাহ তখন রোগ দেয়, আল্লাহ তখন বিপদ দেয়, আল্লাহ তখন অ্যাক্সিডেন্ট দেয়, আল্লাহ তখন বিপদ দিয়া দিয়া ওই বান্দার মর্যাদাকে আল্লাহ পাক আকাশ চুম্বি বানায় দেয়। চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। ঘরটা আল্লাহ কেন ফালাইলো? আমার ঘরটা তো আল্লাহ না ফালাইলেও পারতো, কারণ আমার রান্নার কেউ নাই, আমার কান্নার কেউ নাই, আমার ঘর রাখারও কেউ নাই, ঘর তোলারও কেউ নাই। হুজুর দুনিয়াতে আমার কেউ নাই, আমার ঘরটা এখন কে উঠাইয়া দিবে? অভিযোগ করছে কার কাছে? মুসা নবীর কাছে, যে আল্লাহ তো আমার ওই বিপদটা না দিলেই পারতো, আমার ঘরটা ঠিক রাখতে পারতো না। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? অনেক এত বিপদ আপদ এত কিছু হয়, তাই হুজুর কয় কে? দুনিয়া দারুল আসবাব। আল্লাহ তো দুনিয়ার ভিতরে রহমান, এই জন্য আল্লাহ বলে আনার রহমানু ফিদ দুনিয়া, আমি দুনিয়ার ভিতরে রহমান। ও আনা রহিমুন ফিল আখিরা, আমি আখিরাতের বেলায় হইলাম রহিম। রহমান মানে যে দোস্তকেও দয়া করে, দুশ্মনকেও দয়া করে। আল্লাহ যখন রহমত দেয়, দোস্তরেও দেয়, দুশ্মনরেও দেয়। আখিরাতে কিন্তু আল্লাহ দয়া শুধু দোস্তরে করবে, কোনো দুশ্মনরে আল্লাহ কোনো দয়া দেখাবে না। আখিরাত আল্লাহ শুধু কারে দেখাবে দয়া? দোস্তরেই দয়া দেখাবে, দুশ্মনরে দয়া দেখাবে না। কিন্তু দুনিয়াতে যখন আল্লাহ বৃষ্টি দেয়, মুসলমানের খেতে যেমন বৃষ্টি হয়, মালাউনের খেতেও তেমন হয় কি হয় না? হয় না? আল্লাহ যখন দুনিয়াতে আকাশে রৌদ্র দেয়, সূর্যের আলো দেয়, মুমিনের ইমানদারের ক্ষেতের মধ্যে যেমন আলো পড়ে, বেঈমানের ক্ষেতেও তেমন পড়ে কি পড়ে না? আল্লাহ যখন রহমত দেয় সবাই সমান পায়, ইমানদাররাও পায়, বেঈমানরাও পায়। আবার আল্লাহ যখন গজব দেয়, ইমানদারদের উপরে যেমন গজব আসে, বেঈমানদের উপরেও তেমন আসে না নাই? নাকি বাইসা বাইসা দেয় আল্লাহ? বাইসা বাইসা দেয়? করোনাকে আল্লাহ বাইসা বাইসা দিয়েছে নাকি? সবার বেলায় কি সমান? কারণ দুনিয়াতে আল্লাহ রহমান, আখিরাতের বেলায় আল্লাহ কি? রহিম। এই জন্য কোরআনটা খুঁজে আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, পুরা 30 পারা কোরআনের মধ্যে রহমান শব্দটা আছে 57 বার। কতবার? 57 বার। আর রহিম শব্দটা আছে ডাবল, 114 বার। 57 দোকানে কত? 114। কোরআন খোলেন দেখেন আপনি, পুরা 30 পারা কোরআনের ভিতরে আল্লাহর রহমান নামটা আছে 57 বার। আর রহিম শব্দটা আছে কতবার? 114 বার। তার মানে রহমান যেই কয়বার তার ডাবল হলো কি? রহিম। এই জন্য আল্লাহ কানার রহমানু ফিদ দুনিয়া, আমি দুনিয়ায় রহমান, আমি সবার বেলায় সমান। দয়া করলে সবাইরে করি, আমি আযাব দিলে সবাইরে দে। কিন্তু আখিরাতের বেলায় আমি রহিম, আমি সেখানে ফেরাউনরে দয়া করব না, হামানরে দয়া করব না, সাদ্দাদরে দয়া করব না, বিনিয়ামিন নেতানিয়াহুরে দয়া করব না, ইসরায়েলের উপরে আমি আল্লাহ দয়া করব না। আমি আমার ইমানদারদেরকে দয়া দেখাইয়া আমি জান্নাতি বানায়া দিব, আর বেঈমানদেরকে সোজা জাহান্নামের রাস্তা খুলে দিব। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর?
কারণ আল্লাহ তো আখিরাতের বেলায় হবেন রহিম, আর দুনিয়ায় বেলায় কি রহমান। মুসা নবী কয় ঠিক আছে বুড়িমা আপনি আর কাঁদেন না। বুড়িমা কান্তিস, ডাক দিয়া বলে পয়গম্বর মুসা, ও মুসা কালিমুল্লাহ, আমার রান্নার কেউ নাই, আমার কান্নারও কেউ নাই, আমার ঘর উঠানের কেউ নাই, আমার দেখার কেউ নাই, এই জগতে আমার স্বামী নাই, আমার সন্তান নাই, আমার মা নাই, বাবা নাই, আমি বিধবা মহিলা, আমি অসহায় মহিলা। আমার আল্লাহ তুফান দিয়া আমার ঘরটা না পাঠাইলে পারতেন। ও পয়গম্বর মুসা, আমার আল্লাহ কেন আমার ঘরটা ফালাইলেন? আপনি একটু আল্লাহরে জিজ্ঞাসা করবেন। আপনি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা কন, তুর পাহাড়ে গিয়ে একটু আল্লাহরে জিজ্ঞাসা করবেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মুসা পয়গম্বর কয় মা আপনি আর কাঁদবেন না। মুসা নবীর চোখেও পানি এসে গেছে। মহিলার আকুতি দেখা মুসা নবীর চোখেও কি পানি। মুসা নবীর মনটা ভালো না। মুসা নবীও মনে মনে আসলেই তো কথা ঠিকই কইস। মহিলারা এত বড় ভদ্র, এত বড় ভালো মানুষ, এর ঘরটা তো আল্লাহ না ফালাইলেও পারতো। হুজুর মানুষ এর আর অ্যাক্সিডেন্টটা না দিলেই তো পারতো আল্লাহ, এরপরও কেন দেয়? মুসা পয়গম্বর তুর পাহাড়ে গেছে, আজকে একটু মেজাজটা করা এমনি তো মুসা নবী একটু গরম মানুষ, আরো বুড়ির কথায় গরম আরো কি হয়ে গেছে, বাস্তবে রাগ নিয়ে গেছে, আজকে কিছু কইব আল্লাহর আর কি। মুসা নবী আল্লাহ ডাক দিয়ে আল্লাহ ফোন করছে, আল্লাহ আজকের কথাটা কিন্তু একটু তিতা হইব। আল্লাহ কথাটা আজকে মজা নাও লাগতে পারে, ফোনটা কিন্তু কাইটো না আল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না সবাই। একেবারে ফ্রি ছিল মুসা নবীর সাথে আল্লাহ। রব্বুল আলামিন, ওগো আসমানের মালিক, আয় আল্লাহ আমি যে তোমারে ফোন করতেছি মাওলা, আজকের কথাটা একটু তিতা হইতে পারে, আজকের কথাটা একটু করা হইতে পারে আল্লাহ, ফোনটা তুমি কাইটো না, আমার সাথে রাগও কইরো না রে আল্লাহ। আল্লাহ কা মুসা ক, তুই তো সবসময় তিতা কথাই কস, কি কইতে চাস ক। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা কয়। আল্লাহ ডাক দিয়া কয়, এ মুসা তুমি বলো কি জানতে চাও রে মুসা? মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ ও আকাশের মালিক, তোমার কাছে আমি জানতে চাই রে আল্লাহ, তুমি বন্যা দিছো, তুফান দিছো, ভালো কথা, জালেমের ঘর ফলাইছো, ভালো কথা আল্লাহ, এই আলেম বেটি, বুড়া বেটি, জান্নাতি মানুষ, সেই মানুষটা সব সময় তোমার ইবাদত করে, তোমার গোলামি করে, তোমার কদমে সেজদা দেয়। আমি মুসার তাওহীদের, আমি মুসার রিসালাতকে সাক্ষী দেয় আল্লাহ, এই মানুষটা জীবনে গুনাহ করে না, অন্যায় করে না, পাপ করে না আল্লাহ। এই বুড়া বেটির জন্য কান্না করার কেউ নাই, রান্না করারও কেউ নাই, তার ঘর উঠানের কেউ নাই আল্লাহ, তার মা নাই, তার বাবা নাই, সন্তান নাই, স্বামী নাই, বিধবা মহিলা আল্লাহ, তুমি তার ঘরটা না ফালাইলে তো পারতা। রব্বুল আলামিন, আমার ভালো লাগে নাই তার ঘর ফালানো দেখা, তুমি কেন এই মহিলার ঘরটা ফালাইলা, এটাই আমার জানতে ইচ্ছা হয়। জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ কা মুসা, তিতা কথা শেষ হয়েছিল না, আরো কইবা? না আল্লাহ আমার এতটুকুই কথা, তুমি তো পারতা ঘরটা না ফালাইতে। বলেন তো আমার আল্লাহ পারতো কি পারতো না? কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাদ, কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাদ, মুর্দারা উ জাবা বখশাদ জিন্দারা বেজা কুনাদ। বলেন তো মুর্দাকে জিন্দাকারী এবং জিন্দাকে মুর্দাকারী যিনি, তিনি কে? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। তুমি তো না ফালাইলেও পারতা। আল্লাহ ডাক দেখা, মুসা তাহলে একটা কথা, তুমি তো এতক্ষণ কইছো, আমি কিন্তু ফোন কাটি নাই, এবার আমি কথা বলা শুরু করলে তুমিও কিন্তু ফোন কাইটো না। সুবহানাল্লাহ কোন সবাই। দেখছেন নি প্রেমের সম্পর্ক কারে কয়? মুসা নবী প্রেম করে কার সাথে? বান্ধবী ও বন্ধুরে কয়, এই টেহা শেষ হইলে কিন্তু আবার ব্যাক কইরো, বলে কি না? কি যে মজা, খালি কথা কইতেই থাকে, কইতেই থাকে। কম্বলের নিচে ঢুকেও কথা কয়। মা কয়, কি রে কম্বলের নিচে কিসের আওয়াজ? কয় না না আম্মু, ওই যে স্যারের লগে ফোন করতেছি। কয় এত রাত্রে আবার কম্বলের নিচে ঢুকে স্যারের লগে কি কথা? কয় মা একটু সাজেশন নিতেছি। কি কয়? সাজেশন। বোঝেন নাই? ছাত্রছাত্রী খুব ভাওতাবাজি। আসলে সাজেশন নাই না, বন্ধুর লগে কথা কয়, বন্ধুর লগে কথা কয়, কালকে কোথায় গিয়ে দেখা করবে সেই কথা কয়। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, এ মুসা, এতক্ষণ তুমি কথা বলছো, আমি ফোন কাটি নাই রে মুসা, এখন আমি তোমার লাগে কথা বলবো।
তুমিও কিন্তু ফোনটা কাইটো না রে মুসা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক কয়, মুসা শোন, আমি দুনিয়ার বেলায় রহমান, আখিরাতের বেলায় রহিম। আমি দুনিয়াতে দয়া করলে সবার প্রতি করি, দুনিয়াতে রহমত দিলে রহমতের ভাগ সবাই পায়। আমি পদ্মায় যে ইলিশ দিছি এটা খালি মুমিনরা খায় না, বেঈমানরাও খায়। ডাবল খায়, ডাবল প্যাকেট করাটা খায়, তাজাটা খায়, তাজাটা। বেঈমানরা আল্লাহরও বেশি খাওয়ায়, কথা কয় না কা সবাই? ইমানদাররা পদ্মার পারে থাইকাও খাইতারে না, আর বেঈমানরা 1000 কিলোমিটার দূরে থাইকাও আরামে খায়। এ মুসা, পদ্মার ইলিশ আমি ইমানদারে যেমন খাওয়াই, বেঈমানদারও খাওয়াই। ফজলি আম গাছের আম যেমন আমি ইমানদারে খাওয়াই, বেঈমানদারও খাওয়াই। এ মুসা, আমি আল্লাহ বৃষ্টি যখন দেই ইমানদারের খেতে যেমন দেই, আমি বেঈমানের খেতেও তেমন দেই রে মুসা। কারণ আমি আনার রহমান ফিদ দুনিয়া, আমি দুনিয়ার বেলায় রহমান। আমি আমার দোস্তরে যেমন দয়া করি, আমি আমার দুশ্মনকেও তেমন দয়া দেখাই। ও আনার রহিম ফিল আখিরা, আখিরাতের বেলায় আমি রহিম, ওখানে শুধু আমার ইমানদারের প্রতি দয়া দেখাবো, কোন বেঈমান আর মালাউনের বেলায় আমি আল্লাহ কোনো দয়া দেখাবো না। কথা ঠিক কিনা? মুসা, তোমার কি বুঝে আসে না রে মুসা? কয় না, আল্লাহ বুঝে আসেন। কয় তাহলে ফোনটা কাইটো না, একটু লাইনে থাকো। কিসে থাকো? লাইনে থাকো। আল্লাহ পাক ওই দিক দিয়া নাঙ্গা বাহিনী চিনেননি? আর দাঙ্গা পুলিশ পাঠায় না, বিপদ আপদ হলেন কি পাঠায়? দাঙ্গা পুলিশ। কয় সরকারের দাঙ্গা পুলিশ গিয়া নিয়ন্ত্রণ করছে। আল্লাহরও কিছু দাঙ্গা বাহিনী আছে না নাই? লাল পিঁপড়া। কি পিঁপড়া? লাল পিঁপড়া কার বাহিনী? এই একটা তেলা পোকা, একটা মশা কার বাহিনী? এই মশা দিয়া নমরুদ্রে সাইজ করছে কে? আপনারা যেমন কইতেছেন মনে হয় হুবন আর কি বলেন না, মশা দিয়া নমরুদ্রে সাইজ করছে কে? ওই আল্লাহ মনে হয় এখন নাই, আর ওই মশাও মনে হয় এখন আর নাই। লাল পিঁপড়া আমার এলাকায় কয় বিষ পিঁপড়া। হ্যাঁ, মুড়ি কামড়ে কি জলা রাজা জলে রে। মুসার আল্লাহ ডাক দেয়া, কয় মুসা, এ মুসা, ফোনটা কিন্তু কাইটো না, লাইনে থাকো মুসা। ওই দিক দিয়ে আল্লাহ ওই নাঙ্গা বাহিনী মানে লাল পিঁপড়ার সর্দার, ওরা ডাক দেয়া, ওই তারা তাড়াতাড়ি যা, এই ওয়াদি থেকে ওই যে আমার মুসা তুর পাহাড়ে দাঁড়ায় রয়েছে, মুসার পায়ের মধ্যে বায়া উঠ। তবে খবরদার, 2 পায়ের মধ্যে তোরা প্রায় 200-র মতো উঠিস, কিন্তু সবাই কিন্তু আমার মুসার পায়ে কামড় দিস না, কারণ সবাই যদি কামড় দেস আমার পয়গম্বর জায়গার মধ্যে ব্রেক হয়ে যাবে। কারণ বিষ পিঁপড়ার কামড় যে কত বড় কঠিন। কামড় দিবি একটা কথা, ওই নাঙ্গা বাহিনী এই ডাইন পায়ে 3-4টা দিবি, বাম পায়ে 3-4টা কামড় দিবি, এর বেশি দিস না, তাহলে কিন্তু ওর পয়গম্বর সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। পিঁপড়ায় করছে কি আইসা মুসার ডাইন পায়ে উঠছে 100-200-র মতো, বাম পায়ে উঠছে বায়া একেবারে বাহিনী। হুকুম করছে কে? পাওয়ার পায়া গেছে পুরো, একেবারে উঠা গেছে পায়ে বায়া। মুসা তো লাইনে আছে কার সাথে? ফোনে কি আছে? কথা বলতেছে, পায়ে কি অবস্থা খেয়াল করার সময় নাই। ওই যে উঠা করছে কি, ডাইন পায়ের পিঁপড়ায় 3-4টা কামড় মারছে, বাম পায়ের আর 3-4টা কামড় মারছে। আল্লাহ কয় মুসা, কয় দাঁড়াও, আল্লাহ পিঁপড়া মেরে লই। কি মারিয়া লই? কই মুসা, বললাম না ফোন কাটিস না। আল্লাহ রাখো না, পাও জ্বলতাছে। আল্লাহ পাও জ্বলতেছে, একটু দাঁড়াও, ফোনটা একটু পরে কথা বলি। আল্লাহ কি হইছে? আল্লাহ পিঁপড়ায় কামড়ায় পাও শেষ করে লাল করে লাইছে। একেবারে 2 পায়ে যা উঠছিল সব মাইরা কি শেষ, সব মাইরা ক্লিয়ার করে ফালাইছে। মুসা ডাক, আল্লাহ ডাক দেখা, মুসা, এ মুসা, কি হলো রে মুসা, কি করলি? আল্লাহ গো, পিঁপড়া মারলাম। কি মারলাম? পিঁপড়া মারলাম। কেন, কি অন্যায় করছে ওরা? আল্লাহ কামড় দিছে। কি হয়েছে? তা মরিচের মতো জ্বলে, মরিচের মতো জ্বলে। আল্লাহ সইতে পারি না, এই জন্য পিঁপড়া মারছে। কয়টা কামড় দিছে? মনে হয় ডাইন পায়ে 3-4টা দিছে, বাম পায়ে 3-4টা দিছে। আল্লাহ কয়, মুসা, পিঁপড়া মারছস কয়টা? পিঁপড়া মারছস কয়টা? আল্লাহ 2 পায়ে যা উঠছিল সব মেরে দিয়েছি। মুসা ডাক দেখ, আল্লাহ 2 পায়ে যা উঠছিল সব মেরা শেষ। আমার আল্লাহ ডাক দেখ, মুসা, কেন রে মুসা?
সবাই তো অন্যায় করে নাই, সবাই তোরে কামড় দেয় নাই। কামড় দিছে 3-4টা পিঁপড়া, বাইসা বাইসা 3-4টা পিঁপড়া মারা দরকার ছিল রে মুসা, কেন তুমি এই অন্যায়টা করলা? সব পিঁপড়াগুলো মেরা ফেলাইলা। মুসা এবার ডাক দিয়া, আল্লাহ আমার বুঝে আইসা গেছে তুমি তো রহমানুদ দুনিয়া, তুমি দয়া করলে সবার বেলায় করো, আবার যখন তুমি গজব দাও সবার বেলায় দাও। আল্লাহ আমি মুসার এই ঘটনা দ্বারা বুঝে আইসা গেছে আমি সব পিঁপড়া মেরা শেষ। আল্লাহ তুমি যে রহমান কোনো সন্দেহ নাই। অমনে মুসা পয়গম্বর তুর পাহাড়ের ভিতরে সেজদায় পড়ে আল্লাহর প্রশংসায় রত হয়ে গেলেন। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ু, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা আল্লাহর নবীর কথা মিথ্যা না। আল্লাহর নবী বলে তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন, জীবন যেমনে কাটাইবা মরণ অমনি হবে, আর মরণ যেমনে হবে হাসরও কিন্তু তোমার তেমনি হবে। আল্লাহর নবী আরেক হাদিসে বলে, হাদিস পড়েছিলাম, মান আহাব্বা লিকা আল্লাহ, যে আল্লাহর দিদার চায়, আল্লাহরে ভালোবাসতে, আল্লাহর সাথে দেখা করতে চায়, আহাব্বাল্লাহু লিকাহু, আমার আল্লাহ তার দিদারের অপেক্ষায় থাকে। ওমান কারিহা লিকা আল্লাহ, যে আল্লাহর লিকাকে অপছন্দ করে, কারিহা আল্লাহু লিকাহু, আমার আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করতে থাকে। এই জন্য আল্লাহর নবী আরেক হাদিসে বলে, আল্লাহর নবী বলে, আল্লাহর রাসূল বলেন, এ আমার বান্দা আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, বেশি বেশি দুনিয়ার স্বাদ ধ্বংসকারী মরণের কথা বেশি বেশি স্মরণ করো। তুমি যদি মৃত্যুর স্বাদ, এ বাবা দুনিয়ার স্বাদ ধ্বংসকারী মরণের কথা স্মরণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 3টা পুরস্কার দিবে। কয় পুরস্কার? বেশি বেশি মরণের কথা স্মরণ করলে পুরস্কার পাওয়া যায় কয়টা? 3টা। এই 3টা কথা বলে আমি বিদায় নেব মাত্র কয়েক মিনিটে। কেউ যদি বেশি বেশি মরণের কথা স্মরণ করে পুরস্কার পাবে কয়টা? 3 পুরস্কার। 1 নম্বরের পুরস্কার, তার ইবাদতের মধ্যে মজা লাগবে। মজা, ইবাদতের মধ্যে কি লাগবে? মজা। ওই যে ক্যান্সারের রোগীর কথা আমি আগেই বলছিলাম, এই রুগীটা যখন নামাজে দাঁড়ায়, মসজিদ থেকে দেখি মাঝে মধ্যে সব মুসল্লি গেছে কিন্তু সে বের হয় না, সেজদায় দিয়া পইরাই রইছে। মাঝে মাঝে আমি একটু খেয়াল করে হাঁটা দিয়ে দেখি, ও যেখানে নামাজ পড়ে ওর সেজদার জায়গাটা পানিতে ভিজে আছে, মানে নাকের পানি, চোখের পানি অজরে জড়ায়া পড়তেছে আল্লাহর ঘরের ভিতরে। ইবাদতে মজা লেগে গেছে। ইবাদতে কি লেগে গেছে? মজা লেগে গেছে। এখন খাবারের জন্য পেরেশানি নাই, ব্যবসার জন্য পেরেশানি নাই, জমি রাখার জন্য পেরেশানি নাই, টাকার জন্য পেরেশানি নাই, জায়গা কেনার জন্য পেরেশানি নাই, ছেলে মেয়ে নেওয়া পেরেশানি নাই। পেরেশানি একটাই, আমার তো মরণ হয়ে যাবে 3 মাসের মাথায়, আমার কি হালাত হবে। তার বেশি বেশি মরণের কথা স্মরণ করলে 1 নম্বরের ফায়দা, ইবাদতে মজা দিয়া দেয় কি? আপনি যদি মরণের কথা স্মরণ করেন তাতেও মরবেন, আর স্মরণ না করলেও কি, কিন্তু স্মরণ করলে লাভ না লস। ইবাদতে কি আসবে? মজা আসবে। ইবাদতে মজা পাবেন। 2 নম্বরের ফায়দা, কেউ যদি বেশি বেশি মরণের কথা স্মরণ করে তার তওবা নসিব হবে। কি নসিব হবে? আরে আমি তো মইরা যাবো, তখন সে তওবা করবে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দাও। আর যে মনে করে আমি মরবো না, সে কোনোদিন তওবাও করে না। বেশি মরণের কথা স্মরণ করলে তওবা নসিব করে দেয় কে? আল্লাহ। এই জন্য বাবা মরণের কথা স্মরণ করো, তওবা নসিব হবে, ঈমান নসিব হবে, খোদার জান্নাত নসিব হবে। বেশি বেশি মরণকে স্মরণ করো। আর 3 নম্বরের ফায়দা, কনাআত, অল্পে তুষ্টি। ধনী হওয়ার চিন্তা থাকবে না, আমি যদি মরে যাই সম্পদ দিয়া কি করব, গাড়ি বাড়ি দিয়া কি করব, অল্পে তুষ্টি, যা পাইছো তাতেই তুমি খুশি হয়ে যাইবা। আর যদি মরণের চিন্তা না থাকে, তখন তোমাকে গোটা দুনিয়াটা দিলেও তোমার এই বাবার চোখের ক্ষুধা মিটবে না। এই কথাটা আল্লাহ কোরআনে বলে, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির।
কয় দুনিয়ার লোক তোমাদেরকে পাগল বানায়া ছাড়ছে, দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে পাগল বানায়া ছাড়ছে, কবরে যাওয়া পর্যন্ত, কবরে না যাওয়া পর্যন্ত চোখের ক্ষুধা মিটবে না। আমেরিকার প্রেসিডেন্টেরও কিন্তু ক্ষুধা মিটে নাই, কোনো দেশের প্রেসিডেন্টের ক্ষুধা মিটে নাই, সে আরও চায়, আকাশে যেতে চায়, মঙ্গল গ্রহে যেতে চায়, আরও বড় হতে চায়। বলেন তো সব কিছু করার মালিক কে? আরো জোরে বলেন না, সব কিছু করার মালিক কে? এই জন্য মুসলমান তোমার হাতে পায়ে ধরে বলা যায়, আজকে আমার আলোচ্য বিষয় ছিল বাবা, এ আমার বাবা মরতে হবে। ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহর সামনে সমবেত হতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, ওই দিন প্রত্যেককে তার কর্মফল পুরোপুরি দেওয়া হবে, ওই দিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না। আর হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী বলেন তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন, জীবন যেমনে কাটাইবা মরণ অমনি হবে, আর মরণ যেমনে হবে হাসরও কিন্তু তোমার তেমনি হবে। এই জন্য খেলা করবা তো গণতন্ত্র নিয়ে খেলা কইরো না, সময় কাটাইবা তো ক্লাব নিয়ে সময় কাটাইবা না, এ সময় পাস করবা, টাইম পাস করবা বান্ধবী নিয়ে টাইম পাস করো না, আলেম ওলামা নিয়ে সময় কাটাও, কোরআন নিয়ে সময় কাটাও, মাদ্রাসা নিয়ে খেলা করো। আলেমদের কাছে আসো, মুহতামিমের কাছে আইসা জিজ্ঞাসা করো, হুজুর মাদ্রাসায় কি লাগবে, এতিমখানায় কি খাওয়ান, কি খাওয়াইছেন কালকে, আগামীকাল কি লাগবে, মাঝে মাঝে খবর নিও, মাদ্রাসার প্রতি খেয়াল রাখো। কসম আল্লাহ, আল্লাহওয়ালার প্রতি খেয়াল রাখলে তোমার প্রতি খেয়াল রাখবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এই জন্য নবী আমার কয় ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, তোমাদের প্রতি দয়া করবে আসমানবাসী, আসমানওয়ালা আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য বাবা এই মাদ্রাসায় খেয়াল রাইখা আলেমদেরকে মহব্বত কইরা জান্নাতে যাইতে কারা কারা রাজি আছেন একটু হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, আলেম ওলামা যারা আছেন মুহতামিম সাহেব সহ সকল দায়িত্বশীলদেরকে আল্লাহ কবুল করেন, ছাত্র এবং গার্জিয়ান ওস্তাদ সহ আল্লাহ সবাইকে কবুল করেন, দুনিয়া ও আখিরাতের আল্লাহ তাআলা নাজাত এবং হেদায়েত দান করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।